ইফতারের সময় এইরকম দুইটা মজার পাকোড়া রেসিপি থাকলে তাহলে কিন্তু জমবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব কাঁচামরিচের পাকোড়া আর ধনে পাতার পাকোড়া। আশা করি রেসিপি দুইটা ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকার অনুরোধ রইল। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি আগের থেকে ধনিয়া পাতা আর কাঁচামরিচ রেডি করে নিয়েছি অফ ক্যামেরায়। ধনিয়া পাতাগুলো যেভাবে করে বানাবো সেভাবে করে রেখে দিচ্ছি। আর এই যে মরিচ দেখতে পাচ্ছেন, মাঝখান থেকে ফেরে মরিচের বিচিগুলো বের করে নিছি। আর মরিচের এই পাকোড়াটা অসাধারণ ছিল, মনেই হচ্ছিল না মরিচের পাকোড়া। এখানে আমি অফ ক্যামেরায় বেসনও গোলা নিছি। বেসন গোলানোটা আমরা সবাই কিন্তু জানি, বিশেষ করে রোজার মাসে আমরা না জানা মানুষও কিন্তু অনেক কিছু জেনে থাকি। এই ইফতারের জন্য অনেক আইটেমই করে থাকি। এই জন্য আমি বেসনের গোলাটা আপনাদেরকে করানো দেখাই নাই। এখানে আদা রসুন বাটা, এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, কালো জিরা, ম্যাগি মশলা আর বেকিং সোডা এগুলো দিয়ে করে নিচ্ছি। এখন আমি এখানে ধনিয়া পাতার পাকোড়াটা আগে বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে গোলাটা নিয়ে নিলাম আর এখানে এভাবে করে সুন্দর করে জড়িয়ে নেব। তবে আপনারা একবার হলেও এই পাকোড়া যদি কেউ না বানিয়ে খান মরিচের ধনিয়া পাতা, বাসায় একবার হলেও ট্রাই করবেন। মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ ছিল, ইফতারিতে ভালো লাগছিল। এভাবে করে জড়ানো হয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরা একটা দিয়েছি, আরেকটা দিয়ে দিলাম, আবার আর একটা দিয়ে দিলাম। মোট 4টা পাকোড়া কিন্তু দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন সুন্দর করে উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে। আর এই পাকোড়াগুলো বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়, তবে আমরা যদি ঘরে এভাবে বানিয়ে খাই তাহলে খোলাটা খেতে হবে না, আমরা স্বাস্থ্যসম্মত খেতে পারবো। এখন দেখতেছেন হয়ে গেছে, উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিছি আর খুবই মুচমুচে ক্রিস্পি হয়েছিল। এখন আমি একটা প্লেটে উঠে নিচ্ছি তেলটা ঝরে। এই যে এখানে একটা প্লেট নিচ্ছি, প্লেটে উঠে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন আমি মরিচের পাকোড়াগুলো বানিয়ে নেব আর ধনিয়া পাতার ওই কয়টাই বানাবো। আর অফ ক্যামেরায় কয়েকটা বানিয়ে নিয়েছিলাম। এই যে এভাবে করে মরিচের পাকোড়া সুন্দর করে জড়িয়ে অফ ক্যামেরায় কড়াইয়ে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ফুলকো হয়েছে। কিন্তু এই পাকোড়াটাও সুন্দর ক্রিস্পি হয়েছিল, মনে হচ্ছিল না মরিচ দিয়ে বানানো। আর ভিতরটা মরিচটাও কিন্তু মুচমুচে হয়ে গেছিল। এক পিঠ হয়ে গেছে, আমি সুন্দর করে উল্টে দিচ্ছি। এই যে উল্টে দেওয়া হয়ে গেল, এটাও সুন্দর লাল লাল কালার করে ভেজে নেব। তবে আমার রেসিপি দুইটা আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন তেলটা ঝরে আমি উঠে নিছি। মাশাআল্লাহ কত সুন্দর ফুলকো হয়েছে। এখন এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত ছিল। দেখুন এক এক করে দুইটা রেসিপি কিন্তু হয়ে গেছে, ভালোই হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আমার রেসিপি দুইটা আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।